নমস্কার, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আজ আমি আপনাদের সাথে সজনে ফুলের একটি রেসিপি শেয়ার করব। তার জন্য দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এভাবে আমি কেটে নিচ্ছি। সজনে ফুলের উপকারিতা অনেক। এতে আছে ভিটামিন এ, বি1, বি2, বি3 এবং ভিটামিন সি। এছাড়া আছে ক্যালসিয়াম, আয়রন। সজনে ফুল খেলে শরীরে রক্ত বাড়ে, শরীরের ব্যথা কমে। এছাড়া বসন্ত রোগ প্রতিরোধেও সাহায্য করে। এটি হার্ট ভালো রাখে, সর্দি কাশিতে, গলায় ইনফেকশন হলে সেটি প্রতিরোধেও সাহায্য করে। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। এখন আমি কাঁচা লঙ্কাগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবার একটি ফ্রাই প্যান গরম করে আমি দিয়ে দিলাম তেল। তেল গরম হওয়ার পরে আমি ফোড়ন দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে এরকম আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এটি খুব বেশি ভাজি করব না, হালকা ভাজি করে দিয়ে দিলাম লঙ্কাগুলো। মিডিয়াম টু লো ফ্লেমে আমি এগুলো ভাজি করে নিচ্ছি। এই রেসিপিটি আমি কুমড়ো দিয়ে করব, তার জন্য কুমড়োগুলোকে ওই রকম ছোট ছোট করে কেটে নিয়েছি চৌকো করে। দিয়ে দিচ্ছি লবণ, সামান্য লবণ দিয়েছি। এবার ঢাকা দিয়ে দিলাম। সজনে ফুলগুলোকে আমি ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার ঢাকা খুলে নেড়ে দিচ্ছি। কুমড়োগুলো আমার 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সজনে ফুল। সজনে ফুল সিদ্ধ হতে সময় লাগে না, তাই আমি কুমড়ো 80% সিদ্ধ হওয়ার পরে এই ফুলগুলো দিয়ে দিলাম। শীত চলে গেছে, এসছে বসন্তকাল। এই বসন্ত ঋতুতে মানুষের সর্দি কাশি এবং হাম ও বসন্ত রোগের উপক্রম দেখা যায়। এই সময় আপনারা সজনে পাতা এবং সজনে ফুল বেশি করে খান, তাহলে সুস্থ থাকবেন। হাই ফ্লেমে আমি এখন কিছু সময় জাল দিয়ে দিচ্ছি লবণ, হলুদ দিয়ে দেব। আমি যেভাবে রান্না করছি ঠিক একইভাবে আপনারা বাড়িতে ট্রাই করুন। এটি খেতে অসাধারণ হয়। এভাবে আমি কিছু সময় নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেম একদম লোয়ে রেখেছি। 2 মিনিট পরে আমি ঢাকা খুলে নিয়েছি। ফুলগুলো সিদ্ধ হয়ে গেছে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন প্লিজ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নামানোর আগে সামান্য চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। এটি ভাত কিংবা রুটি সব কিছুর সাথেই পরিবেশন করা যায়। এই সজনে ফুল দিয়ে অনেক রেসিপি করা যায়, তার মধ্যে অন্যতম হচ্ছে সজনে ফুলের পকোড়া। এটি খেতে অসাধারণ লাগে। পরবর্তী একটি এপিসোডে আমি আপনাদের সাথে সজনে ফুলের পকোড়া রেসিপি শেয়ার করব। তো এটি হয়ে গেছে আমার কুমড়ো দিয়ে সজনে ফুলের রেসিপিটি। এরকম একটি রেসিপি থাকলে অন্য কোনো কিছুর তেমন প্রয়োজন হয় না। আপনারা বাড়িতে অবশ্যই এভাবে একবার ট্রাই করুন। আজ এ পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।